ভিন্ন মত ও পথের পরেও বাংলা সংস্কৃতি অভেদ এমন মন্তব্য করেছেন আলোকিত মানুষ গড়ার কারিগর বরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ভোর থেকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সঙ্গীত প্রতিষ্ঠান সুরের ধারা বাংলা নতুন বর্ষকে বরণ করে নেয়। এই আয়োজনে ছিল বিভিন্ন ধরনের সঙ্গীত, চিত্রাঙ্কন সহ নানা পরিবেশনা। আরও জানাচ্ছেন সুমনা সুমি। আকাশ ভরা সূর্য তারা। সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান সুরের ধারার শিক্ষার্থীরা নতুন সূর্যোদয়ের সাথে গানে গানে স্বাগত জানায় বাংলা নববর্ষ 1432-কে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পুরনো বছরের ক্লান্তি জরা মুছে দিয়ে এই ধরায় আনন্দ বার্তা ছড়ায় সম্মিলিত কণ্ঠে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল 6টায় বেঙ্গল মিউজিকের সাথে শুরু হয় বর্ষবরণ। সকাল 9টা পর্যন্ত চলে এই আয়োজন। নিজেদের তৈরি করা কয়েক স্তরের মঞ্চে একই রঙের পোশাকে পঞ্চকবির বন্দনায় নতুন বছরকে স্বাগত জানায় তারা। শিক্ষার্থী ছাড়াও দেশের বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন এই অনুষ্ঠানে। দেশের প্রায় 350 শিল্পী অংশ নেয় এই অনুষ্ঠানে। এবারের আয়োজনে ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন। রাঙামাটির 12 জন শিল্পী অংশ নিয়েছেন এই আয়োজনে। পরিবার পরিজন নিয়ে বাঙালিরা মেতে উঠেছে বৈশাখ উদযাপনে। এটা আমাদের প্রাণের উৎসব, নতুন বাংলাদেশ নতুন চোখে দেখছি এবার। এটা আমাদের প্রাণের উৎসব, গানের উৎসব, উৎসবের দিন। পলাশ ঢাকা, কোকিল ঢাকা, শুভ নববর্ষ। আমার মেয়ে, 3 মেয়ে, জামাই নাতিপতি নিয়ে আমরা এখানে আসছি। নাড়ু বসে খাবো, পান্তা ভাত, তারপর ইলিশ মাছ, বিভিন্ন ভর্তা। চিত্রশিল্পীরা রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন নববর্ষের বৈচিত্র্য। বাংলাদেশের সমগ্র জাতিগোষ্ঠীর নববর্ষ, এই উপলক্ষে আমরা একটা পেন্টিং করলাম সবাই মিলে। আমরা যে এই অনুষ্ঠানে কিছুটা অংশ হলাম, এই জন্য আমরা খুবই খুশি। আমরা রাঙামাটি থেকে এসেছি, এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে। এই যে বাংলার যে ঋতু বৈচিত্র্য এবং তার সঙ্গে মিলিয়ে যে উৎসবগুলো, এগুলো যদি না থাকতো তাহলে আমাদের শিল্পীদের আঁকার মধ্যে আসলে কোনো বৈচিত্র্য আসতো না। অনুষ্ঠানের সাহিত্যিক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বৈশাখের শৈশবের স্মৃতিচারণ করেন। বলেন, নববর্ষে বাঙালি পুরোপুরি বাঙালি হয়ে ওঠে। আমাদের অনেক পথ আছে, অনেক মত আছে, অনেক রকম জীবনের বিশ্বাস আছে, কিন্তু একটা জায়গায় আমাদের বিশ্বাসের কোনো ব্যতিক্রম নাই, সেটা হলো নববর্ষ। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই। বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হবে। পুরাতনকে বিদায় দিয়ে সম্মিলিত কণ্ঠে এসো হে বৈশাখ গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে শেষ হয় শতকণ্ঠে সুরের ধারার বর্ষবরণ। সুমনা সুমি, 71, ঢাকা।